হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি আপাতত এখন খুব ভালো আছি। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম আমার ব্লাড সুগার কখনো বেড়ে যাচ্ছে, কখনো হিমোগ্লোবিন কমে যাচ্ছে। তো এখন আমি আপাতত ঠিকঠাক আছি, ভালো আছি ঠাকুরের ইচ্ছায়। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে আমার প্রথমে থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি। তার ঠিক 10 মিনিট বাদে আমি আমার গ্যাসের ওষুধ খেয়ে আমি আবার আধা ঘন্টা পরে আমি মাকড়াটা খেতে শুরু করলাম। অল্প কিছুটাই খাবো, বেশি খাবো না, কেননা আমার পরপর খাওয়ার আগে ওষুধ থাকে, খাওয়ার পরে থাকে। আর আমি সারাদিনে কিভাবে আমার খাবার মেনটেন করি, কিভাবে কি খাই, সবটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। মানে সারাদিনে এতটা ওষুধ খেতে হয় না, আর ভালো লাগে না। মানে নিজের রুটিনটা নিজেই আমি তৈরি করে নিয়েছি, কখন কোন ওষুধটা কিভাবে খাবো, কোন টাইমে খাবো, কোন খাবারটা কিভাবে খেলে আমার সুবিধা হবে, সেটা আমি নিজেই রুটিন করে নিয়েছি। কেননা এইসব রুটিন ডক্টররা কখনো করে দিতে পারে না। তো এরপর আমি চলে এলাম রান্নাঘরে দুধ গরম করতে। এখানে 500 দুধ আমি গরম করব। 500 দুধ একা আমি খেতে পারি না, আমি আমার হাজব্যান্ড দুজনা খাই। এরপর আমি এখানে দেখো ড্রাই ফ্রুট রেডি করে ফেলেছি। আর আজকের দুধটা না ছানা কেটে গেছে। তো এখানে ড্রাই ফ্রুটে আমার রয়েছে কাজু, কিশমিশ, পেস্তা বাদাম, খেজুর, আখরোট, ছানা, আর পাশে রয়েছে ছোলার ছাতু গুলিয়ে নিলাম। একই খাবার আমি প্রতিদিন খাই না, মোটামুটি এক সপ্তাহ এক খাবার খাই, ফের আবার নেক্সট আরেক সপ্তাহ আমি ঘুরিয়ে খাই। কখনো সকালে ফল খাই, কখনো ড্রাই ফ্রুট খাই, কখনো দুধ বিস্কুট খাই, এরকমভাবে আমি ঘুরিয়ে খাই। কখনো আবার ছোলাও খাই। এরকমভাবে আমি আমার নিজের খাবারের রুটিনটা আমি এইভাবে গুছিয়ে নিই। তো প্রেগনেন্সিতে খাওয়াটাই সবথেকে বেটার। সব রকম খাবারটা যারা খেতে পারে না তাদের ব্যাপারটা আলাদা রকম, কিন্তু যখন মায়েরা খেতে পারবে তখন সব রকম খাবারই ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয়। তো খাওয়া শেষ করে ওষুধ খেয়ে আমি এবার চলে এলাম রান্নাঘরে। এখানে সমস্ত সবজি আমি আগে থেকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আজ আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে কুমড়ো, আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর রয়েছে কলার থোড়। আমি দুপাশে দুটো উনানে বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে রান্না করতে। এখানে আমি তাড়াতাড়ি করার জন্যই দুটো উনানে প্রতিদিনই দিই, কেননা আমার রান্না করতে দেরি হয়ে যায়। সকাল আমি 10টায় রান্না করে যাই, সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে কী আর করবো, একা হাতে সমস্ত কিছু গোছাতে হয়। এদিকে রান্নার পর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজ আমি খাবো পান্তা ভাত। আমার পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল, তাই পেঁয়াজ লঙ্কা দিয়ে আচ্ছা করে আমি আজকে মেখে পান্তা খাবো। আর এইদিকে আমার বরবাবু খাচ্ছে, আর ওইদিকে আমার শাশুড়ি মা খাচ্ছেন। তো পান্তা ভাতটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই প্রেগনেন্সিতে আমি প্রথমবার পান্তা ভাত খাচ্ছি, খেতে ইচ্ছে করলো তাই। তো খাওয়া দাওয়া শেষে আমি সোজা চলে এলাম পার্লারে ঘরে। তখন একটু রেস্ট নিচ্ছিলাম বসে। তারপরেও আমার স্টাফদের সাথে আমি কথা বললাম, স্টাফের সাথে। আর এদিকে একটু রেস্ট নিতে নিতে আমার আবারও ওষুধ রয়েছে খাওয়ার পরে। মানে এতটা ওষুধ খেতে হয় না, ওষুধ খেতে খেতে আর ভালো লাগে না, কিন্তু কি করা যাবে বলো, ওষুধ তো খেতেই হবে। বেবিটা যাতে সুস্থ থাকে, আমিও যাতে সুস্থ থাকি, তার জন্য ওষুধ তো আমার খেতেই হবে, কিচ্ছু আর করার নেই। যা বড় বড় একটা ট্যাবলেট, মানে এই ট্যাবলেট দেখলেই ভয় করে, তবুও খেতে হয়। মানে এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন খেতে পারি। আগে তো খেতে গেলে গলায় বেঁধে যেত, বাট এখন আর বাঁধে না, এখন অভ্যাসে সব দাঁড়িয়ে গেছে। এরপর আমি আধা ঘন্টা রেস্ট নিয়ে আমি স্নানে চলে গেছি। স্নান টান করে এসে আমি দুপুর 2টোর সময় আমি ফল খেতে বসলাম। আমি সকাল 12টার সময় ভাত খাই, তারপর আধা ঘন্টা পরে আমার খাওয়ার পর ওষুধ থাকে, সেটা খাওয়ার পরে আধা ঘন্টা পরে আমি স্নান করি। তো স্নান করার পর আমি 2টোর সময় ফল নিয়ে এখানে বসে পড়লাম। এখানে আজকে আমার ফলের মেনুতে রয়েছে আপেল, পেয়ারা, আর 3টে মৌসুমি লেবু। এগুলো আমি কেটে নিচ্ছি সব ছুরি দিয়ে। ভালো কাটতে পারি না, তবুও কাটার অভ্যাস করছি। এখন অবশ্য একটু পারি কাটতে, আগে তো একদমই পারতাম না। তো ফলগুলো আমি কেটে রেডি করে নিচ্ছি। ফল আমার কাটা কমপ্লিট, এখন আমি খেতে শুরু করলাম। আমার সবথেকে বেস্ট ফল
বলতে পারো সব ফলই আমি ভালো খাই, কোনো ফলই খারাপ খাই না। সব রকম খাবারই আমার কাছে খুব ফেভারিট। যেটা বলবে, ফলের মধ্যে বলো, মিষ্টির মধ্যে বলো, তিতোর মধ্যে বলো, সব রকম খাবারই আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। আর আমি আমার প্রেগনেন্সিতে আমি খাবার খেতে পারি, তাই আমি মনে করি আমি ভীষণ লাকি। সব রকম খাবার খেতে পারি, কোনো খাবারেই অসুবিধা হয় না। আর এখানে আমি কিছুটা ফল রেখে দিয়েছি নন্দীকে দেওয়ার জন্য। অতটা আর খেতে পারলাম না, পেটটা ভরেও গেছে, তাও নন্দীর জন্য আমি রেখেছি। তো তারপরে আমার আবার ভাত খেতে হবে। আমি দুপুরের খাবারটা খাই বিকেল 4টের সময়। কি করব, খাবার মেনটেন এইভাবেই আমি করি। এরপর চলে এলাম খাবারে। সকালে তো পান্তা খেয়েছি, আর দুপুরে এই যে আমার ইলিশ মাছের তরকারি, কচুর শাক আর কলার থোর। তো খেয়ে দিয়ে আমার আবারও ওষুধ ছিল, সেই ওষুধ খেয়ে আমি একটু বসেছি। তারপর একটু ঘুমোবো, মানে ঘুমানোর জন্যই বসেছি। তারপর ঘুম থেকে উঠে আমি সন্ধ্যার সময় চলে গেলাম রান্নাঘরে। তখনও আমার খাবারের মেনু আছে সন্ধ্যাতে ডিম। সকালে আমি ডিমটা খাই না, যেহেতু দুধ খাই, তার জন্য সন্ধ্যাতেই আমি ডিম সেদ্ধটা খাই। তো আমার খাবারের রুটিন আমি নিজে এরকমভাবেই তৈরি করে নিই। তো রান্নাঘরে চলে গেলাম, আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর তার সাথে আমার একটু খাবার থাকবে আজকে সুজির হালুয়া। তো সুজির হালুয়া তৈরি করা আমার কমপ্লিট। এদিকে বড়বাবু সুজির হালুয়া খাচ্ছে, এদিকে শাশুড়ি মা খাচ্ছে, আর আমি এই যে ডিম সেদ্ধ নিয়ে আর সুজির হালুয়া নিয়ে দেখো বসে পড়েছি। এই হচ্ছে আমার সারাদিনে খাবারের মেনু। আমি এইভাবে মেনটেন করি। তো তোমরা যারা খাবারের মেনু মেনটেন করতে পারো না, ঠিক তোমাদের মতন তোমরা এইভাবে মেনটেন করে নেবে, দেখবে সব কিছু ঠিকঠাক হবে। কখন কোন সময়টা কি খেতে হবে না খেতে হবে নিজেদের মতনই মেনু করে নিতে হয়। অন্যরা কেউ সাজেস্ট করে দিতে পারে না, কেননা খাবারটা খাবো আমি, কখন কোন খাবারটা আমার খেতে ইচ্ছা করবে না করবে, কিভাবে খেলে ভালো হবে, সব কিছু নিজের কাছেই সিদ্ধান্তটা নিতে হয়। নিজেই সেইভাবে রুটিন অনুসারে খাবার খেতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।